ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, পৃথিবীর মধ্যে এমন কোনো আমল আছে যে আমল করলে আমি ফাতেমা পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব? আমার রাসূল বললেন, ফাতেমা, আমি রসুল বলে দিলাম। নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তুমি নামাজ কাজা করবা না, তুমি পর্দায় থাকবা, তুমি স্বামীর খেদমত করবা। আমি রসুল বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমাকে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। কিন্তু আমার বাবাজিরা, আমার রসুল ফাতেমাকে পরামর্শ দিলেন, স্বামীর খেদমত করবা, সঠিক সময় নামাজ আদায় করবা, পর্দায় পুশিতায় থাকবা। আমি রসুল বলে দিলাম, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে হয়তোবা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিবে। ফাতেমার জীবনীর মধ্যে আছে কি? ফাতেমার জীবনীর মধ্যে আছে পর্দা পুশিতার আমল। কিন্তু 6 জন নারীর জীবনী পৃথিবীর জমিনে মানুষগুলোকে জানতে হবে। এই 6 জন নারীর জীবনীর ভিতরে হযরতে ফাতেমার জীবনী আছে। ফাতেমার জীবনী থেকে শিক্ষা অর্জন হবে পর্দা। এই ফাতেমা পর্দার উপরে আমল করার কারণে, পর্দা মানার কারণে এই ফাতেমার দাম রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যে হযরত আলী, আমার স্বামী, আমি যখন মারা যাব, আমার জানাজা রাত্রি বেলায় দিও, আমার জানাজা রাত্রি বেলায় দিবা। আমি নবীর মেয়ে, নবীর সম্মানে আমার জানাজায় অনেকগুলো মানুষ আসবে আর আমাকে দেখবে আমি মোটা ছিলাম না লম্বা ছিলাম, খাটো ছিলাম, এটা আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে যাব। এই জন্য ও আমার স্বামী আলী, আমি জানাইয়া দিলাম, আমি যখন মারা যাব, আমার মৃত্যুবরণের পরে কাউকে খবর দিবা না, আমাকে রাত্রিবেলায় দাফন করবা, মানুষ যেন আমাকে দেখতে না পারে। মরণের পরে জানাজায় এসে আমি নবীর মেয়ে, আমি কতটুকু লম্বা ছিলাম, খাটো ছিলাম, এটাই আমার জন্য পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য আমি বলে দিলাম, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে রাত্রিবেলায় তুমি দাফন করে দিবা। এই জন্য বলি, এখান থেকে পর্দার বিধান শিখতে হবে, এখান থেকে পর্দার বিধান জানতে হবে। পর্দা আসলে কি? আমার বাবাজিরা, আপনাদের যদি মেয়ে, আপনাদের যদি বিবি, এরা যদি পর্দা না করে, কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমার রাসূল বলেছে, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন আসেন আমার বাবাজিরা, দায়ুস কারা? যারা নাভি থেকে নিয়ে পায়ের গিটা পর্যন্ত, গিটার নিচায় যারা কাপড় পরিধান করে, এরা হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বললেন, যারা দায়ুস তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবারে আসেন ও বাবাজিরা, দায়ুস হলো এরা, কিন্তু আপনাদের বিবি, আপনাদের মেয়ে যদি পর্দা পুশিতা না করে, আপনি সুন্দর লেবাজে চললেন, আপনি সুন্দর লেবাজে চললেন, আপনি নামাজ পড়লেন, আপনি কোরআন পড়লেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু আপনার বিবি বাচ্চা পর্দা করে না, এজন্য কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। এজন্য আপনি হজ করে করবেন কি? আপনি রোজা করে করবেন কি? আপনি নামাজ পড়ে করবেন কি? আপনার বিবি বাচ্চা যদি পর্দা না করে, এরা যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে আপনি হবেন সেই তুলনায় দায়ুস। যেহেতু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হলো নারীদের পরিচালক। যে পুরুষের মেয়ে, যে পুরুষের বিবি পর্দা করে না, আল্লাহ রাসূল বলেছে, মেয়ে এবং স্ত্রী এরা পর্দা না করার কারণে তাদের পিতামাতা কিংবা স্বামীরাই হলো দায়ুস। কিন্তু এজন্য বলি, ও বাবাজি,
আপনি আপনার পরিবারের মেয়ে, আপনি আমার পরিবারের বিবি, আপনি আপনার পরিবারের আওতায় যারা চলাফেরা করে সেই সমস্ত আপনার অধীনস্থদেরকে আপনি পর্দার বিধানের কথা বলেন, তারা পর্দা করবে। আপনি কিয়ামতের দিন আপনি আল্লাহর কাঠগড়ার থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনার পরিবারের বিবি, আপনার মেয়ে যদি পর্দা না করে, কিয়ামতের দিন আপনি যতই নামাজি হন না কেন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দায়ুসদের কাতারে দাঁড়ানো লাগবে। আধুনিকা মেয়েগুলো আজ আধুনিকা মেয়েগুলো আজ চুলগুলো কেটে রাস্তা দিয়ে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আধুনিকা মেয়েগুলো আজ চুলগুলো কেটে রাস্তা দিয়ে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার দুলা মুখে দিয়া মুখটা বানায় ধলা, রাস্তার দুলা মুখে দিয়া মুখটা বানায় ধলা। যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। ঠিক না? এজন্য বলি, আপনি আপনার বিবিকে পর্দায় রাখেন, আপনি আপনার মেয়েকে পর্দায় রাখেন, তাহলে আপনি কিয়ামতের দিন আপনি বেঁচে যাবেন। নইলে আপনি নামাজি হয়ে আপনার জন্য লাভ হবে না, আপনি রোজাদার হয়েও লাভ হবে না, আপনি হজ করে লাভ হবে না, আপনার যাকাত দিয়ে লাভ হবে না। যেহেতু আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বললেন দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাত যাবে না। আর রাসূল বললেন যে পুরুষের বিবি পর্দা করে না সেই পুরুষটাই দায়ুস। এই জন্য বলি আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আপনি আপনার পরিবারের মেয়েদেরকে, আপনি আপনার বিবিদেরকে আপনি পর্দার কথা আপনি বলেন।